সবাইকে সুপ্রভাত। ঘড়িতে সময় সকাল 6:10। ট্রেন আমাদের পৌঁছেছে রামপুর। রামপুরে ট্রেনের স্টপেজ টাইম আধ ঘন্টা। তার কারণ কি, এখানে ইঞ্জিন চেঞ্জ হবে, মানে রেক রিভার্সাল হবে। ইঞ্জিন পেছনে এতদিন আমাদের 2 দিন ধরে আমাদের ট্রেনে নিয়ে এসছে, এবার ইঞ্জিন লাগবে সামনে, ট্রেন আমাদের যাবে ওই দিকে। এই ট্রেনের এই দিকে, ট্রেন যাবে ওই দিকে। তাহলে এইবারে আমাদের সামনে ইঞ্জিন লাগবে। এই যে আমাদের কোচ দেখতে পাচ্ছেন, আমাদের কোচের এই যে কোচের আগে 2-3টে জেনারেল বগি, তারপরে ওই সামনে গিয়ে লাগবে ইঞ্জিন। আর এই ইঞ্জিন লাগার পরে তারপরে আমরা আবার কাঠ গোদামের উদ্দেশ্যে বেঁকে যাব আগে থেকে। তাহলে এই রামপুর স্টেশনে আধ ঘন্টা স্টপেজে এক্সপ্লোর করার মতন কী আছে দেখি একটুখানি। এখানে গোডাউন রয়েছে বেশ কিছু ফুড কর্পোরেশনের, আর স্টেশনটা বেশ বড় সড়ো স্টেশন। পেছনের আকাশটা দেখে খুব সুন্দর লাগছে, মানে সবে সূর্যদেবের উদয় ঘটছে, আর দেখতে খুব সুন্দর লাগছে। এখানে দারুণ লাগছে দেখতে। সরাইউ যমুনা এক্সপ্রেস, অমৃতসর জয়নগর। জয়নগর থেকে অমৃতসর যাচ্ছে সরাইউ যমুনা এক্সপ্রেস। বেশ বড় গাড়ি, মোটামুটি প্রায় 22 কোচের গাড়ি, 3rd AC ইকোনমি। এর মধ্যে আমাদের ইঞ্জিন আসছে WAP4। সেই ইঞ্জিনটা এইখানে কাপলিং হবে এই লাস্ট মাথায়। গাড়িটা বেশ বড়, 22 কোচের গাড়ি। শহীদ এক্সপ্রেস আর সরসু যমুনা এক্সপ্রেস মিলিয়ে এবার আমাদের WAP4 একদম গা ঘেঁষে আসছে। এই যে হাওড়ার ইঞ্জিন। সোজা গিয়ে ক্রসিং থেকে ব্যাকে আসবে।
গাড়ি আমাদের ছেড়ে দিল রামপুর জংশন। এবার এখান থেকে আমাদের লাইন আলাদা হয়ে যাবে কাঠগোদাম যাওয়ার জন্য। দেখছেন আমরা উল্টো দিকে যাচ্ছি এবারে। আর বেশ গরম লাগছে, সকাল সকাল সূর্যদেবের বেশ আলোর ছটায় চারিদিক ঝলমলে এবং গরমটাও বেশ ভালোই লাগছে। চলুন তাহলে পরবর্তী স্টেশন দেখি কি আছে, সেখানে গিয়ে কথা হবে আবার। ট্রেন দাঁড়িয়ে পড়েছে চামুরা স্টেশনে, একদম স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। সামনে লাল সিগন্যাল জলজল করছে একদম, এই যে ট্রেন লাল সিগন্যাল জলজল করছে। কোনো দিকে ট্রেন নেই, কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে, পুরো ট্রেন এই হলো আমাদের পুরো ট্রেন। এখন কোন দিকে ট্রেন আসবে, আদৌ আসবে কিনা ভগবান জানে। দাঁড়িয়ে রয়েছে গাড়ি। দেখো লাইনে বসে আছে, ট্রেন আসছে। কাঠগোদাম মুরাদাবাদ দেরাদুন। হাওড়া থেকে 1488 কিলোমিটারের যাত্রা শেষ। নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট দেরিতে ট্রেন আমাদের এসে পৌঁছেছে লালকুয়া জাংশনে। এখানে ট্রেনের স্টপেজ টাইম 10 মিনিট। লালকুয়ার স্টেশন কোড হচ্ছে LUK। আর এখানের বিভিন্ন জায়গাকার ট্রেন এখান থেকে ছাড়ে। এখানে আপনি সমস্ত জায়গার ট্রেন পাবেন। কলকাতা মানে হাওড়া যাওয়ার এবং কলকাতা স্টেশন যাওয়ার জন্য সপ্তাহে একদিন এখান থেকেই ট্রেন ছাড়ে। যদি আপনাকে কাঠগোদাম আসতে হয় তাহলে একমাত্র ট্রেন বাগ এক্সপ্রেস। আর যদি আপনি লালকুয়া অবধি আসতে চান তাহলে দুটো ট্রেন আসে, একটা হাওড়া লালকুয়া সুপারফাস্ট আর একটা কলকাতা লালকুয়া এক্সপ্রেস। দুটো ট্রেনই এই লালকুয়াতেই তার অন্তিম যাত্রা শেষ করে। কাঠগোদামের পাহাড়ি ভিউতে সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য, একটা নৈসর্গিক দৃশ্য দেখা যাচ্ছে। এত সুন্দর দৃশ্য। নিচেরটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদী, শুকিয়ে গিয়েছে এই মুহূর্তে, কিন্তু এই যে এত সুন্দর দৃশ্য। আমরা এখন ঢুকছি হলদওয়ানি স্টেশনে। এটা হচ্ছে হলদওয়ানি স্টেশন, এই হলো হলদওয়ানি স্টেশন। আর শুধু ভিউটা এনজয় করার মতন ভিউ, দেখার মতন ভিউ। শুধু পাহাড় আর পাহাড়, তার সঙ্গে মেঘের খেলা। পাহাড়ের সাথে মেঘের খেলা যদি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাবেন একদম পরিষ্কার দেখা যাচ্ছে, সুন্দরভাবে একদম এনজয় করার মতন দৃশ্য। হলদওয়ানি স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন প্রবেশ করছে। হলদওয়ানি স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ টাইম মাত্র 5 মিনিটের। 5 মিনিট পরে আমাদের ট্রেন আবার ছেড়ে যাবে। অলরেডি সিগন্যাল দেওয়া আছে এবং হর্নও বেজে গেছে, ট্রেন ছাড়ছে আমাদের। অবশেষে আমাদের ট্রেন জার্নি সমাপ্ত। দীর্ঘ 35 ঘন্টা জার্নি করার পরে আমরা এসে পৌঁছেছি আমাদের গন্তব্য কাঠগোদাম স্টেশন। আমার অপোজিটেই কাঠগোদাম স্টেশন, এখানে লেখা আছে দেখুন, ওয়েলকাম টু কাঠগোদাম স্টেশন। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে আমি স্টেশনের ভেতরে ভিডিও কেন দেখালাম না আপনাকে। দেখুন, সব করা স্টেশনেরই সিকিউরিটির ব্যাপার থাকে, সেই জন্য এখন স্টেশনের ভিডিও করা যায় না। স্টেশনের বাইরে এসে দেখালাম আপনাদেরকে। এবারে যেখানে যাব সেই জায়গার সম্বন্ধে একটু আপনাদের বলি। আমরা যেখানে যাব সেটা হচ্ছে कैंची-धाम, বাবা নিমকরলী আশ্রম। নিমকরলী বাবার নাম আপনারা অনেকেই শুনেছেন, আর যারা শোনেননি তাদের জন্য এই ভিডিওটা আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে গেলে আপনারা কম বাজেটে যেতে পারবেন
তার একটা সুস্পষ্ট বর্ণনা এই ভিডিওতে থাকবে, এবং এই ভিডিও দেখলে পরে আপনাকে আর কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না। তাহলে চলুন আমরা নিম করলি ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করি।